এক গ্রামে এক ছেলে থাকতো আব্দুল নামে। ওর মা বাবা ছোট থাকতেই মারা গেছিল। এরকম ভাবে মন খারাপ করে সভ্য টাইমে বসে থাকতো। দিন থেকে রাত, রাত থেকে দিন, এভাবেই কেটে যেত ওর জীবন। একদিন ওই হঠাৎ করে ভাবছে, না, সভ্য টাইমে তো বসে থাকলে হবে না, কাজে যেতে হবে, না তো আমি তো না খেতে পেয়ে মারাই যাব। না, দেখি গ্রামে যায় কোনো কাজ পাই কি না। তারপরে আব্দুল হাঁটতে হাঁটতে কাজের সন্ধানে বেরালো। হাঁটতে হাঁটতে কত দূর যাচ্ছে বেচারা, কেউ দোকানে ওকে কাজই দেয় না। বাচ্চা ছেলে ভাবে কেউ ওকে দোকানে কাজই দেয় না, যে কাজ করতে পারবে কি না। তাও হাঁটতেই থাকছে। হঠাৎ করে আব্দুল মনে মনে ভাবছে যে আমাকে ছোট ছেলে ভাবে তো কেউ কাজই দেয় না। মা, তুমি যদি থাকতে তাহলে আমাকে এই কাজগুলো করতে হতো। তারপর আব্দুল বিশ্রাম নিল। হাঁটতে হাঁটতে বেচারার পায়ে ব্যথা করতে লেগেছে। তখনই হঠাৎ করে যেন কে কাঁদছে। পেছন ধার থেকে আওয়াজটা আসছে ভেসে হালকা ভাবে। কে কাঁদছে এখানে? কে? ওই দিক থেকে দেখে আসি কে কাঁদছে। তারপরে আব্দুল হাঁটতে হাঁটতে সে কান্নার খোঁজে বের গেল। তারপরে হাঁটতে হাঁটতে গিয়ে আব্দুল দেখছে সামনে কি পড়ে আছে। তারপরে ওর কাছে গেল। এই, তুমি কে? এটা তুমি এখানে শুয়ে কেন আছো? আর তুমি কাঁদছিলে বা কেন? তুমি কে? উঠো উঠো, তুমি উঠো। কে তুমি? আমাকে উঠাইছে এখানে? আমার বাবা মা জলে ডুবে মারা গেছে, সেই লেগে কাঁদছিলাম। আমার কেউ নেই, তুমি কি আমাকে নিয়ে যাবে? আমারও না কেউ নাই, আমিও একাই। আমাকেও একাই থাকতে ভালো লাগে না। তুমি যদি আমার সাথে যাও না তাহলে আমাকেও প্রচুর ভালো লাগবে। চলো আমরা দুজনে একসাথে থাকবো। তারপরে আব্দুলের বাড়ি দুজন মিলে চলে গেল। তারপর তারা বাড়ি ফিরে এলো। তারপরে তারা দুজন বাড়ি ফিরে এলো। মেলা দূর হাঁটার পর তারা হাঁপাতে লেগেছে, তার জন্য তারা বসে পড়লো। তারপর দুজন মিলে গল্প করছিল। হঠাৎ দেখছে তাদের ঘরের ভিতর ডাইনি প্রবেশ করেছে। ই আ আ আমার তুই পাখিটাকে নিয়ে এসেছিস, ওর আজকে আমি বলি দিয়ে আমি শক্তিশালী হব। তুই ওই পাখিটাকে আমাকে দিয়ে দে, না তো তোর ঘাড় মটকে দেব। তারপরে ডাইনি কথা বলতে বলতেই চাকু বের করেছে আব্দুলকে মারার জন্য। তুই আমাকে এই পাখি দিয়ে দে, না তো তোকে আমি শেষ করে ফেলবো। তুই আব্দুলকে মারিস না, তোকে আমি শেষ করব। তারপরে টুনি কথায় বলতে বলতে টুনি তার জাদু ব্যবহার করে। লে, তুই আমার কাছে মর। তারপরে শাকচুন্নি চিল্লাচ্ছে, এই টুনি, তোকে ছাড়বো না, তুই আমাকে শেষ করে ফেললি। টুনি, তোর ঘাড় মটকাবো আমি। টুনি, তুই আমার ঘাড় মটকাবি, তোকে তো আমি মেরে ফেলবো। তার মানে তুই আমাকে মেরে ফেললি? টুনি, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে ডাইনি বাঁচাও বাঁচাও করে চিল্লাতে চিল্লাতে মারা গেল। টুনি, তুমি ওই ডাইনিটাকে কিভাবে মারলা? তোমার কাছে কি করে শক্তি এলো? তোমার কি হয়েছে যে তোমার এত শক্তি? তুমি কে টুনি? হ্যাঁ, আমার কাছে শক্তি আছে। আমার বাবা মা আগে জাদুকর ছিল। ওই ডাইনি আমার বাবা মাকে মেরে ফেলেছিল আমার জন্য। ও আমাকে মেরে ফেলতে চাইছিল শক্তি পাওয়ার জন্য। তারপরে ওরা দুজন মিলে ভালোই থাকলো সংসার করে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবা।